নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ ২৯শে জানুয়ারি ২০২৪ সাল। মার্কেটে আজকের এই বাজেট সপ্তাহের প্রথম ট্রেডিং ডে শুরু হচ্ছে। তো খুব সাবধানে এখন মার্কেটে পা ফেলতে হবে। খুব বড় উথাল পাথালও কিছু আশা করা হচ্ছে না। মার্কেট মোটামুটি সবই ফ্যাক্টর ইন করে নেয়। তো যাই হোক, এই সপ্তাহে একটু ভলাটিলিটি আপনি এক্সপেক্ট করতেই পারেন মার্কেটের কাছ থেকে। ইউএস ভিক্স নিচের দিকেই আছে, মেজর রেজিস্ট্যান্সের নিচে। রেজিস্ট্যান্স আপাতত 14.58। ইউএস 10 ইয়ার বন্ডেল দেখুন একটা মেজর রেজিস্ট্যান্স পার করে ক্রমাগত ট্রেড করা শুরু করে দিয়েছে। এখন তাই সাপোর্ট হিসাবে কাজ করবে 4.06% লাইনটি। এরপরে ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স মার্কেট কিন্তু ক্রস করে ট্রেড করা শুরু হয়েছে। 78.31 মার্কেট ট্রেড করছে। এরপরে ইউএস 100 ন্যাসড্যাকের চার্টেও এখনও স্ট্রং রয়েছে। যদি মার্কেটের ব্রেকডাউন আসে তাহলে 16,936 যে একটি সাপোর্ট আছে সেটিতে মার্কেট ঠিকঠাক হোল্ড করে যাবে বলে মনে হচ্ছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালও আমরা দেখছি অল টাইম হাইয়ের কাছাকাছি মার্কেট ট্রেড করছে। মার্কেট এখানেও স্ট্রং। S&P 500 যদি দেখা যায়, S&P 500ও অল টাইম হাই ট্রেড করছে। FTSE ইউকের মার্কেট অত্যন্ত স্ট্রং। আপাতত রেসিস্ট্যান্স মোট 7700 অর্থাৎ 7700 কাছাকাছি। গোল্ড মোটামুটি 2007 এবং 2054 এই দুটি লাইনের মাঝখানে ট্রেড করছে। যে কোনো দিকে ব্রেকডাউন না আসা পর্যন্ত মার্কেট এখানেই সময় অতিবাহিত করবে। ডলার ইন্ডেক্স আবার স্ট্রং হচ্ছে। আপাতত রেজিস্ট্যান্স মার্কেটের 103.806। ইউএসডি আইএনআর মার্কেট হোল্ড করে আছে। বহুদিন ধরেই মার্কেট কিন্তু হোল্ড করে আছে। মার্কেটের এখন আপাতত 83-র কাছাকাছি থাকার খুব ইচ্ছে। মার্কেট কোনো দিকে যতক্ষণ ব্রেকডাউন না আসছে মোটামুটি এই রেঞ্জই ফলো করার সম্ভাবনা মার্কেটের। ইউরো ইউএসডি ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ থাকার জন্য নিচে আসার চেষ্টা করছে। আপাতত পরবর্তী যে সাপোর্ট সেটি কিন্তু অনেকটা নিচে 1.065-এর কাছাকাছি। এরপরে ইথেরিয়াম যদি দেখেন, ইথেরিয়াম ব্রেকডাউন ঘটিয়েছিল কিন্তু মার্কেটের সাপোর্ট থেকে মার্কেট পুনরায় উপরে যাওয়ার চেষ্টা করছে। 2200 লেভেল ছিল মার্কেটে লং করার সুন্দর একটি লেভেল। বিটকয়েনে যদি যান, বিটকয়েনেও আমরা দেখছি যে বিটকয়েনেও ব্রেকডাউন এসেছিল, তারপরে মার্কেট কিন্তু সাপোর্ট থেকেই ফিরে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট কিন্তু একটা বড় উইকনেস দেখানোর পরেও মার্কেট ঠিক রিকভার করে গেছে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত কোনো গতির মধ্যে নেই, স্থিরতার মধ্যে আছে। এরপরে ইন্ডিয়া ভিক্স আপাতত যে একটু ঊর্ধ্বমুখী সেটা বোঝা যাচ্ছে, কারণ মার্কেট ক্রমাগত 12.76-এর উপরে ট্রেড করছে। উপরে দিকে রেজিস্ট্যান্স 16.32-এ রয়েছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলও রেঞ্জ বাউন্ড। আপাতত রেঞ্জ হলো 7.146% থেকে 7.247%। নিফটি এখনও পর্যন্ত সেই অর্থে বুলিশ হতে পারেনি, কিন্তু মার্কেট 21,500-র উপরে ট্রেড করার সময় মার্কেট কিন্তু স্ট্রেংথ দেখাবে। আপাতত মার্কেট একটু উইক রয়েছে। ব্যাঙ্ক নিফটিও যথেষ্ট উইক। ব্যাঙ্ক নিফটি সাপোর্টে চলে এসেছে। এখান থেকে মার্কেট ব্রেকআউট দেওয়া শুরু করলে প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে মার্কেট আপাতত 46,214-র কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে। ফিন নিফটির যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি যে ফিন নিফটিও বেশ খানিকটা উইকনেস দেখাচ্ছে, কি যদিও ফিন নিফটি তার ইন্টারমিডিয়েট সাপোর্ট এই কাছাকাছি পাবে, যে লেভেলটি হলো 19,973, অর্থাৎ 20,000-এর কাছাকাছি মার্কেটে কিন্তু সুন্দর একটি সাপোর্ট রয়েছে। সেখান থেকে হয়তো মার্কেট উপরের দিকে যাওয়া আবার শুরু করে দেবে। মিড ক্যাপ নিফটি উপরে একটা ছোট রেঞ্জ তৈরি করেছে। এই রেঞ্জের উপরে নিচে না যাওয়া, ক্লোজ না হওয়া পর্যন্ত মার্কেটে মুভমেন্ট আপনারা দেখবেন না। সেটি হলো 10,300 থেকে 10,600, এইটি সুন্দর একটি রেঞ্জ তৈরি করেছে মার্কেট। সেন্সেক্সের যদি চার্ট দেখেন, সেন্সেক্সের সাপোর্টের খুব কাছাকাছি এসেছিল মার্কেট, সেখান থেকে ফিরে যাচ্ছে। তো মার্কেট স্ট্রেংথ দেখালে কিন্তু এখনও মার্কেট লং ক্যান্ডিডেট হিসেবেই নির্বাচিত হবে। 69,884-তে মার্কেটে সুন্দর একটি সাপোর্ট রয়েছে, সেই লেভেলটি একটু খেয়াল রাখতে হবে। মার্কেটের কাছাকাছি এলে যখন ইন্ট্রাডে চার্টে ছোটো চার্টেই স্ট্রেংথ দেখাবে, তখনই কিন্তু মার্কেটে লং করার একটি অবকাশ দেবে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে।
সাবধানে ট্রেড করুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।